ভেড়ামারার প্রাণকেন্দ্র ধরমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ২৬ জুন ২০২৫ রোজ বৃহস্পতিবার এক মনোমুগ্ধকর বিকেলে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত এক অনন্য সহযোগী সমাবেশ। এই সমাবেশে ছিল ইসলামী শাসন প্রতিষ্ঠার অঙ্গীকার, ছিল ন্যায়ের পথে এগিয়ে চলার প্রতিশ্রুতি। শত বাধা ভয় মারিয়ে দিয়ে বিজয়ের আসবে সুদিন, বেরিয়েছে যে কাফেলা ফিরবে না সে কোনদিন, হয়তো বিজয় হবে নয়তো তা ফিরবে কফিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একজন সত্যবাদী, সৎ ও নির্ভীক জননেতা জনাব আব্দুল গফুর, সাবেক চেয়ারম্যান মিরপুর উপজেলা পরিষদ এবং জেলা নায়েবে আমির বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া। সমাবেশে এসে কি আপনারা খুশি না বেজার? আর ওরা জানে যে জামায়াত ইসলামী যে কাজটা করছে, জামায়াত ইসলামী যদি কখনো রাষ্ট্রীয় ক্ষমতা পায় তাহলে এই দেশে ইনসাফপূর্ণ একটি সমাজ প্রতিষ্ঠিত হবে, আর এই দেশের সাধারণ জনগণ আর কখনোই ওই চোর বাটপারদের ক্ষমতার আসনে বসতে দেবে। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিশেষ শিক্ষাবিদ ডক্টর অধ্যাপক মোহাম্মদ নুরুল আমিন জসিম, জেলা প্রশিক্ষণ সেক্রেটারি বাংলাদেশ জামাতে ইসলামী কুষ্টিয়া, সমাজসেবক জনাব মোহাম্মদ জালাল উদ্দিন, উপজেলা আমির ভেড়ামারা জামাতে ইসলামী। আল্লাহর রহমতে, আল্লাহর মেহেরবানিতে আমাদের নিবন্ধন বাতিল হয়েছিল, আমরা নিবন্ধন ফিরে পেয়েছি এবং আল্লাহর রহমতে আমাদের প্রতীক যে ছিল দাঁড়িপাল্লা, সে দাঁড়িপাল্লা আমরা ফিরে পেয়েছি। কি এর জন্য কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এবং তরুণ ইসলামী চিন্তাবিদ মাওলানা শহীদুল ইসলাম বিন নিয়ামতুল্লাহ, সভাপতি যুব বিভাগ ভেড়ামারা জামাতে ইসলামী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আর যে ব্যক্তি কোনো অসৎ কাজের দিকে, অকল্যাণকর কাজের দিকে মানুষকে সুপারিশ করবে, সাপোর্ট করবে, সিল মারবে, ওই ব্যক্তি ওই অপরাধ করার কারণে তার আমলনামা যে গুনাহ লিপিবদ্ধ হবে, তাকে সুপারিশ করার কারণে, তাকে সিল মারার কারণে, তাকে সাপোর্ট করার কারণে, যে সিল মারবে বা সাপোর্ট করবে ওই লোকেরও সেই সমপরিমাণ গুনাহ আল্লাহ তাআলা তার আমলনামায় লিপিবদ্ধ করবেন। এই ঐতিহাসিক সমাবেশে সভাপতিত্ব করেন জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান বুলবুল, ইউনিয়ন আমির বাংলাদেশ জামাতে ইসলামী ধরমপুর। বাংলাদেশ জামাত ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সম্মানিত নায়েবে আমির, আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, তিনি আজকের অনুষ্ঠানে উপস্থিত হয়ে আমাদের প্রোগ্রামকে সাফল্যমণ্ডিত করেছেন। এজন্য তাকে আমরা ধরমপুর ইউনিয়ন জামাত ইসলামের পক্ষ থেকে মোবারকবাদ জানাচ্ছি। বক্তারা এক বাক্যে বললেন, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, কারণ একটি আদর্শ সমাজ ও ন্যায়ের রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা সম্ভব কেবলমাত্র ইসলামী নেতৃত্বের মাধ্যমেই। এই আয়োজন সফলভাবে বাস্তবায়নে সহযোগিতা করে বাংলাদেশ জামাতে ইসলামী ধরমপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নং ওয়ার্ড শাখা। এই ছিল ইসলামী জাগরণের এক চেতনা জাগানিয়া সমাবেশের মুহূর্তগুলো, যা ইতিহাসে একটি আলোকিত দিন হিসাবে স্মরণীয় হয়ে থাকবে।